নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য আমি তিনটে সহজ হস্তমুদ্রা নিয়ে এসেছি। তো কিভাবে এই হস্তমুদ্রা তিনটে করতে হয়, কি এর উপকার, কি এর বৃত্তান্ত, সব কিছু আমরা জানবো। তা আমরা হস্তমুদ্রায় যাওয়ার আগে আপনার কাছে একটা বিনীত অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। তো দেরি না করে চলুন যাই, কি কি হস্তমুদ্রা রয়েছে এবং কিভাবে করতে হয় আমাদের আজকের প্রথম হস্তমুদ্রাতেই। চলুন যাই। আমরা চলে এসেছি আমাদের প্রথম হস্তমুদ্রায়। তো এই মুদ্রাটার নাম কি? এই মুদ্রাটার নাম হচ্ছে বায়ু মুদ্রা। তো বায়ু মুদ্রা কেরম করব? তো বায়ু মুদ্রা করতে গেলে এই যে আমাদের যে হাতে 5টি আঙ্গুল আছে, এই 5টি আঙ্গুলের মধ্যে আমাদের যে তর্জনী আছে, তর্জনীটাকে এখানে ঠেকাবো এবং বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দেবো। ঠিক আছে? তো এরকমভাবে চাপ দিয়ে আমরা 5 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত বসে থাকতে পারি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের বায়ু মুদ্রা। এবার বসে থাকার সময় আমাদের শ্বাস প্রশ্বাসের যে গতি আছে, সেই শ্বাস প্রশ্বাসের গতিটাকে আমরা বিশেষ উপকার লাভের জন্য শ্বাস প্রশ্বাসটাকে আমরা ধীরে ধীরে নাক দিয়ে নিয়ে ধীরে ধীরে গাল দিয়ে ছেড়ে দেব। ঠিক আছে? আমরা ধীরে ধীরে নাক দিয়ে নেব, নিয়ে ধীরে ধীরে গাল দিয়ে ছাড়বো। যখন আমরা মুখ দিয়ে ছাড়ছি, শ্বাসটাকে বেশ অনেকক্ষণ ধরে ছাড়ছি। তা আমাদের হাতের পজিশন রয়েছে বাম মুদ্রায়। আমাদের যেহেতু তর্জনীকে চেপে ধরেছি বুড়ো আঙুল দিয়ে, এবং আমরা নিঃশ্বাস প্রশ্বাস যেটা নিচ্ছি সেটা হচ্ছে নাক দিয়ে আমরা শ্বাস গ্রহণ করছি আর মুখ দিয়ে ছাড়ছি। নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ছি, নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে বেশ অনেকক্ষণ ধরে আমরা শ্বাসটাকে ছাড়বো। আমাদের শ্বাস প্রশ্বাসের গতিটাকে ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। ঠিক আছে? আমাদের শ্বাস উচ্ছ্বাসের যে মাত্রাটা, শ্বাস উচ্ছ্বাসের যে মাত্রাটা, সেই মাত্রাটাকে আমরা ধীরে ধীরে কমিয়ে আনবো। এতে আমাদের কি হবে? আমাদের শরীরের রোগ ব্যাধি সমস্ত কিছু মুক্ত হবে এবং আমাদের যে আয়ু সেটা অবশ্যই বাড়বে। আর আমাদের এই যে বায়ু মুদ্রা, এই বায়ু মুদ্রার কি উপকার না, এতে বায়ু সম্বন্ধীয় যা যা বিকার আছে, যেমন যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা, যে কোনো ধরনের বাত, আপনার সাইটিকার ব্যথা হোক, আপনার হচ্ছে হাঁটুর ব্যথা হোক, আপনার যে কোনো ধরনের ব্যথা এবং মেরুদণ্ডের ব্যথা হোক, ঘাড়ের ব্যথা হোক, যে কোনো রকম শরীরের জয়েন্টের ব্যথা হোক, সমস্ত ব্যথা থেকে আপনি মুক্তি লাভ করবেন। তো তো কিভাবে আমরা এটা করছি আরেকবার দেখাই। আমাদের হচ্ছে এই যে 5টা আঙ্গুল, তার মধ্যে হচ্ছে এই যে তর্জনী আছে, সেই তর্জনীটাকে বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরবো আর বাদ বাকি 3টে আঙ্গুল সমান রাখবো। পদ্মাসনে বসেছি। আপনারা ইচ্ছা করলে বাবু হয়ে বসে বা পা সোজা করে শুয়ে বসে দাঁড়িয়ে যেভাবে খুশি করতে পারেন। এবং শ্বাস নেওয়া না নেওয়াটা সেটা হচ্ছে আপনার ব্যাপার। শ্বাস যেহেতু হচ্ছে এটার উপকারিতা আমরা বেশি করে পাবো, ভালোভাবে পাবো, সেই জন্য হচ্ছে এরকমভাবে করার। এরকমভাবে সম্পূর্ণভাবে করতে পারলে আপনি উপকারিতা সম্পূর্ণভাবে পাবেন। অন্যভাবে করলে যে উপকারিতা পাবেন না তা নয়, উপকারিতা নিশ্চয়ই পাবেন, তবে একটু সামান্য কম উপকারিতা হবে। কিন্তু এরকমভাবে যদি করতে পারেন তাহলে এর উপকারিতা বেশি লাভ করবেন। তা আবার দেখাচ্ছি। এরকমভাবে পজিশনে আমি আমার আঙুল রেখেছি। এবার শ্বাসটা আবার দেখায়, নাক দিয়ে নিচ্ছি, নিয়ে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে মুখ দিয়ে ছাড়বো। এই নাক দিয়ে নিয়ে এবং এই মুখ দিয়ে শ্বাস ছাড়া, এতে আমার ফুসফুসটা পুরো ভরে যাচ্ছে, আবার ফুসফুসটা পুরো খালি হচ্ছে। এর ফলে আমাদের ব্লাড সার্কুলেশনের যে ব্যাপারটা আছে সেটা ঠিকঠাক কাজ করছে। ফলে আমাদের শরীরে রক্ত চলাচলের যে ব্যাপারটা আছে সেটা আরও ভালোভাবে কাজ করবে। তার ফলে আমাদের সমস্ত শরীরের সেলগুলোতে অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে। আমাদের শরীরের যাবতীয় রক্তের যে সমস্যা আছে, রক্তের পরিভ্রমণ জাতীয় যে সমস্যা আছে, সেই সমস্ত সমস্যাগুলো দূরীভূত হবে। তো আমাদের এটা কি মুদ্রা হলো? এটা হচ্ছে আমাদের বায়ু মুদ্রা। আমরা জানি যে তর্জনী হচ্ছে আমাদের বায়ুতত্ত্বের প্রতীক,
তা এইভাবে তর্জনী ধরে আমরা চেপে রেখেছি বলে এটা আমাদের বায় মুদ্রা। তা আমাদের এই গেল প্রথম মুদ্রা, বায় মুদ্রা। তো আমাদের বা মুদ্রা হয়ে গেল। তা আমরা এবারে যে পরবর্তী মুদ্রাটা আসছি সেটা হবে অপানা মুদ্রা। তো অপানা মুদ্রা কীভাবে করতে হয় তার আগে একটা কথা বলে নিই। আমাদের যাদের বয়স বেশি হয়ে গিয়েছে, তা আমরা যারা মাঠে ঘাটে ছোটাছুটি করে বা সময়ের জন্য আমরা যারা বাইরে গিয়ে ব্যায়াম ইত্যাদি করতে পারি না, তারা ঘরে বসে যদি এই মুদ্রা অভ্যাস করি, তো এই ঘরে বসে এই মুদ্রা অভ্যাস করলে আমাদের যাদের 50-60 বা তারও বেশি বয়স হয়ে গেছে, আমরা সহজেই মুদ্রাগুলো করতে পারি। এবং করলে আমাদের অন্য আর কোনো ব্যায়াম করার দরকার নেই। এই মুদ্রা অভ্যাসে আমাদের শরীরে যাবতীয় রোগ ব্যাধি সব মুক্ত হয়ে যাবে এবং আমাদের যে পরবর্তীকালে যে বাকি জীবনটা রয়েছে আমরা ভালোভাবে সুস্থভাবে বাঁচতে পারি। আমাদের কোনো রোগ ব্যাধি আমাদের স্পর্শ করতে পারবে না, কোনো রোগ ব্যাধি আমাদের ছুঁতে পারবে না। আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে যে শক্তির প্রয়োজন সেই শক্তি আমরা এর থেকে পেয়ে যেতে পারি। সুতরাং আমাদের কোনো চিন্তা না করে নিশ্চিন্তে নির্ভাবনায়, এটা একটু আধটু ভুল হয়ে গেলে কোনো সমস্যার ব্যাপার নেই। যেহেতু আমরা বয়স্ক, আমাদের অন্যান্য ব্যায়াম প্রাণায়াম অন্যান্য ব্যায়াম যেগুলো শক্তি দিয়ে করা প্রয়োজন সেগুলো আমরা ঠিকঠাক করতে পারি না। তো এই সব মুদ্রা সাহায্যে আমরা আমাদের শরীরটাকে ঠিক রাখবো। তো এবারে আসছি যে মুদ্রাতে ফিরে আসছি, অপানা মুদ্রা। তো অপানা মুদ্রা কি? আমাদের যে মধ্যমা আর যে অনামিকা আছে, এই মধ্যমার অনামিকা দুটোকে বুড়ো আঙ্গুলের সাহায্যে এরকম ধরবো, বুড়ো আঙ্গুলের সাহায্যে তার অগ্রভাগ মানে ডগায় স্পর্শ করব, করে এরকম করব। আমি পদ্মাসনে বসে করছি, আপনারা বাবু হয়ে বা সুখাসনে বসে করতে পারেন বা হাত পা ছড়িয়েও করতে পারেন, যেভাবে খুশি করতে পারেন। এবং আমি একটা নির্দিষ্ট শ্বাসের নিয়মে করছি, আপনারা শ্বাসের নিয়ম ছাড়াও করতে পারতেন। তো এই যে আমি অপানা মুদ্রার পজিশনে রয়েছি এখন, তো এই অপানা মুদ্রার পজিশনে রয়েছি। তো শ্বাসটা কীরকমভাবে নেব, আগে যে বায়ু মুদ্রা করলাম যেভাবে শ্বাস নিয়েছি সেরকমভাবেই সেম শ্বাসটা নেব। তো আমি শুরু করি। তো নাক দিয়ে শ্বাস নিচ্ছি, মুখ দিয়ে ধীরে ধীরে অনেকক্ষণ ধরে ছাড়বো, একটু জোরের সঙ্গে কিন্তু অনেকক্ষণ ধরে ছাড়বো। ঠিক আছে? তো এই আমার শ্বাস নেওয়ার পদ্ধতি। আর আমার হাতের পদ্ধতিটা, হাতের যে ভঙ্গিটা সেটা হচ্ছে মুদ্রা ভঙ্গিটা এরকমভাবে রয়েছে। আমার মধ্যমা আর অনামিকা অগ্রভাগ স্পর্শ করে আছে আমার বুড়ো আঙ্গুল বৃদ্ধাঙ্গুষ্ঠ। তো এইভাবে আমি ধরে রাখবো 5 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত আমি করতে পারি। যতক্ষণ করব ততক্ষণই লাভ। এই মুদ্রার যে এরকম ভঙ্গিতে থাকার ব্যাপারটা আমরা যদি একসঙ্গে একবারে না পারি, তো কিছুক্ষণ গ্যাপ নিয়ে নিয়ে করতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা এই যে মুদ্রাটা করলাম বা করছি অপানা মুদ্রা, তো এই অপানা মুদ্রার উপকারিতা কি আছে, আমরা কেন শুধু শুধু এই মুদ্রাটা করতে যাচ্ছি? এই অপানা মুদ্রার উপকারিতা অপরিসীম। আমাদের জানেন যে একটা ভাইটাল অর্গান কিডনির যাবতীয় সমস্যা এই অপানা মুদ্রা করলে দূর হবে। আমাদের মূত্রবিকার মানে আমাদের পেচ্ছাপের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে। ঘন ঘন পেচ্ছাপ পাওয়া বা প্রস্রাবে জ্বালা বা পেচ্ছাপ ঠিকঠাক নির্গত না হওয়া, প্রস্রাবের যাবতীয় সমস্যা দূর হয়ে যাবে। আর আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে, আমাদের গ্যাসের সমস্যা দূর হয়ে যাবে। এক কথায় আমাদের শরীরের যে বিজাতীয় তত্ত্ব যা কিছু আছে, যা কিছু পদার্থ সব শরীর থেকে নির্গত হয়ে যাবে। তো এই মুদ্রাটা করলে এর উপকারিতা অপরিসীম। তো এইভাবে যদি আমাদের শরীরের খারাপ পদার্থ যদি বাইরে বেরিয়ে যায়, স্বাভাবিকভাবেই আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো। তো আমাদের এই গেল
দ্বিতীয় মুদ্রা অপানা মুদ্রা। এরপরে আমরা চলে যাব আমাদের তৃতীয় মুদ্রাতে। তো এবার আমরা চলে এসেছি আমাদের শেষ মুদ্রা। কি এই মুদ্রা? না অপানা বায়ু মুদ্রা। আমরা প্রথমে কি মুদ্রা দেখালাম? প্রথমে আমরা দেখালাম বায়ু মুদ্রা। বায়ু মুদ্রা কিরকম ছিল? এরকম, ঠিক আছে। তারপরে কি দেখালাম? অপানা মুদ্রা, ঠিক আছে। তো এই ছিল আমাদের বায়ু মুদ্রা আর এই ছিল আমাদের অপানা মুদ্রা। এখন যেটা করছি সেটা হচ্ছে অপানা বায়ু মুদ্রা। তো অপানা বায়ু মুদ্রা করতে গেলে তাহলে কি করব? বায়ু মুদ্রা আর অপানা মুদ্রা একসঙ্গে হচ্ছে, তাই এর নাম অপানা বায়ু মুদ্রা। এই হচ্ছে আমার বায়ু মুদ্রা, এই হচ্ছে আমার অপানা মুদ্রা, এই একসঙ্গে যদি করি তাহলে অপানা বায়ু মুদ্রা, ঠিক আছে। তো এই অপানা বায়ু মুদ্রা করে আমরা 5 মিনিট থেকে 1 ঘন্টা যেমন বলছিলাম সেরকম বসে থাকবো। তো এবার হচ্ছে আমি শ্বাস প্রশ্বাসের দিকে যাচ্ছি। শ্বাস কিরকম ভাবে নিচ্ছিলাম? নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ছিলাম। তা আমাদের এই যে অপানা বায়ু মুদ্রা, এর উপকারিতা অপরিসীম। এক কথায় এর উপকারিতা দুর্দান্ত। এর উপকারিতা ভাষায় অবর্ণনীয়। এর যে সুফল, এটা আমাদের হার্টের যে সমস্যা আছে যাবতীয় সমস্যা দূর করে দেবে। হার্ট আমাদের যাদের দুর্বল, আমাদের যারা হার্ট উইক, তাদের উইকনেস একদম কমিয়ে দেবে। আমাদের হার্টকে ক্রমশ ঠিকঠাক পর্যায়ে নিয়ে আসবে। হার্টের যাবতীয় রোগ ধীরে ধীরে দূর করবে। আমরা যারা অল্পেতে হাঁপিয়ে যাই তাদের পক্ষে এই মুদ্রাটি অত্যন্ত অত্যন্ত প্রয়োজনীয় মুদ্রা। তারা এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করুন, হাঁপিয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। আচ্ছা, আমাদের যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য এই মুদ্রাটা খুবই ভালো। এবং যেহেতু আমরা হচ্ছে হাঁপিয়ে যাওয়ার থেকে আমাদের এই মুদ্রাটা আমাদেরকে রক্ষা করে, তো আমরা যারা সিঁড়ি চড়তে বিশেষ করে হাঁপিয়ে যাই, তো সিঁড়ি চড়ার 5-7 মিনিট আগে যদি আমরা এই মুদ্রাটা একটু করে নিই তাহলে সিঁড়ি চড়তে গিয়ে আমরা হাঁপাবো না। তো এই মুদ্রাটা আমরা 5 মিনিট থেকে 1 ঘন্টা করতে পারি। এবং যদি মনে হয় যে আমাদের হাত আঙুল ব্যথা হয়ে যাচ্ছে, আমরা গ্যাপ নিয়ে নিয়ে, রেস্ট নিয়ে নিয়ে, ব্রেক নিয়ে নিয়ে আমরা 1 ঘন্টা করতে পারি। এবার হচ্ছে আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী করবেন। যেহেতু আমি এটা 50 ঊর্ধ্বদের জন্য দেখাচ্ছি, যাদের বয়স 50-এর বেশি হয়ে গেছে, তো আমরা যেহেতু একটু বয়স হয়ে গিয়েছে, সুতরাং আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী করব। একটু আধটু ভুল ত্রুটি হলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে এই মুদ্রা করুন। তাহলে আজকে কি কি মুদ্রা দেখালাম? আজকে 3টে মুদ্রা দেখালাম। একটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম মুদ্রা, যেটা সেটা হচ্ছে বায়ু মুদ্রা। নেক্সট যে মুদ্রাটা দেখালাম দ্বিতীয় মুদ্রা, সেটা হচ্ছে অপানা মুদ্রা, আর এটা হচ্ছে অপানা বায়ু মুদ্রা। 3টি মুদ্রা আমাদের অত্যন্ত ফলদায়ক, অত্যন্ত ফলদায়ক, ঠিক আছে। তো আজকের এই 3টে মুদ্রা, সহজ মুদ্রা দেখানো আমার শেষ হয়ে গেল। তো আশা করি আপনারা এই যে মুদ্রা 3টে আমি করলাম, এই মুদ্রা 3টে কীভাবে করতে হয়, কী উপকারিতা আপনারা বিশদে জেনেছেন। তো আমরা যখন 3টে মুদ্রা একসঙ্গে অভ্যাস করতে থাকবো, তখন আমাদের শরীরের যাবতীয় রোগ, আমরা যেটা হচ্ছে আমরা সাধারণভাবে জানি, আমাদের সুগার, প্রেশার, ইউরিক অ্যাসিড, যা কিছু সমস্যা, ডায়াবেটিস, যেগুলো হচ্ছে কোলেস্ট্রল বেড়ে যাওয়া, রক্ত অল্পতা বা অ্যানিমিয়া, বা আমাদের নার্ভের সমস্যা, আমাদের হাত পা ঝিনঝিন করা, হাত পা অবশ হয়ে যাওয়া, অ্যালার্জি, যা কিছু সমস্যা, যেহেতু আমি শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটাও সঙ্গে সঙ্গে করেছি, আমাদের যা কিছু সমস্যা সব ধীরে ধীরে আমরা মুক্তি লাভ করব। তো আমরা এই 3টে মুদ্রা যদি রেগুলার করে যাই, আমরা 15 দিন পরে সুফল বুঝতে পারবো। তো আজকে আমরা 3টে মুদ্রা দেখালাম। আবার বলছি কি কি মুদ্রা দেখালাম। আজকে দেখালাম বায়ু মুদ্রা, অপানা মুদ্রা আর অপানা বায়ু মুদ্রা। তো আর দেরি নয়, আর ভাবনা চিন্তা করার দরকার নেই। আপনারা যদি সুস্থ থাকতে চান, আশা করি অবশ্যই সুস্থ থাকতে চান,
তা এই 3টে মুদ্রা অভ্যাস করুন, অভ্যাস করলে শীঘ্রই এর সুফল পাবেন। তো আজকে আমি আপনাদের কাছে যে উপস্থাপনাটা রাখলাম, আশা করি আপনারা দেখেছেন এবং আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আরও আশা করি যে আপনারা এগুলো নিয়মিত অভ্যাস করবেন এবং অবশ্যই এর সুফল লাভ করবেন। তো আজকের মতন এটুকুনি। নমস্কার, ধন্যবাদ।